৪ মাস ১০ দিন পর শনিবার ২০ এপ্রিল খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স। পূর্বের সব রেকর্ড ভেঙে এবার পাওয়া গেছে ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা। মসজিদে মোট ১০টি দান বক্সে পাওয়া গেছে রেকর্ড ২৭ বস্তা টাকা। দিনভর গণনা শেষে রাত ১:৩০টার দিকে জানানো হয় টাকার পরিমাণ। টাকার সাথে মিলছে চিরকুটও। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা একেএম শওকত আলী জানান, শনিবার সকাল ৮টা থেকে গণনা শুরু হওয়ার পর তা শেষ হতে টানা ১৭ ঘন্টা লেগেছে। টাকা ছাড়াও বেশ কিছু বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার মিলছে এবার। শনিবার সকাল ৭টায় মসজিদের বিভিন্ন স্থানে রাখা ১০টি দান বক্স থেকে টাকা বের করা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দান বক্সে পাওয়া টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ নুরানী কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১১২ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ৫০ জন কর্মকর্তা কর্মচারী সহ ২ শতাধিক মানুষ। এর আগে ৯ ডিসেম্বর সর্বশেষ মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৬,৩২,৫১,৪২৩ টাকা। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, মসজিদের নামে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে দানের টাকা জমা রাখা হয়। প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাগলা মসজিদের টাকা নয়-ছয় করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সূক্ষ্মভাবে প্রতিটি টাকার হিসাব রাখা হয়। প্রতিবার টাকাগুলো গুনে ব্যাংকের হিসেবে জমা রাখা হয়। গত বছর পাগলা মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া যায় ২১,৫৬,২,৩৫৮ টাকা। তবে মসজিদের তহবিলে মোট কত টাকা জমা আছে সেটি প্রকাশ করেননি মসজিদ কমিটি।